2024-এর লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে দেশের নির্বাচন কমিশন। 19 এপ্রিল থেকে শুরু হয়ে যাবে 7 দফার ভোট। ভোট শেষ হবে অর্থাৎ শেষ দফা 1 জুন। ভোট গণনা হবে 4 জুন। এই পরিস্থিতিতে প্রার্থী তালিকা জোট গঠন নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস 10 মার্চ রবিবার ব্রিগেডের জনগর্জন সভামঞ্চ থেকে 42 আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। অন্যদিকে এই প্রার্থী তালিকা ঘোষণা করে বিরোধী বিজেপি বাম কংগ্রেসকে এক প্রকার চাপে ফেলে দিয়েছে রাজ্যের শাসক দল। কিন্তু আসন্ন ভোটে বামেদের সঙ্গে কংগ্রেসের জোটের সম্ভাবনা উজ্জ্বল হলেও নওশাদ সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এর সঙ্গে নাকি জোট হতে পারে বামেদের। এই বিষয়ে যদিও কোনো পক্ষই স্পষ্ট করে কিছু জানায়নি। ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণার দিক দিয়ে বিজেপির রাজ্যে 20 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বামেরা প্রথম দফায় 16 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তাৎপর্যপূর্ণভাবে গতবারের ভোটে কংগ্রেসের জেতা আসনগুলিতে প্রার্থী দেয়নি বামেরা। এই আসনগুলির মধ্যে রয়েছে বহরমপুর, মালদহ উত্তর ও দক্ষিণ, রায়গঞ্জের মতো আসন। এই আসনগুলিতে প্রার্থী না দিয়ে কার্যত কংগ্রেসের জন্য আলোচনার দরজা খোলা রাখা হয়েছে বলেই কিন্তু জানিয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। ফলে একটা জিনিস স্পষ্ট, কংগ্রেসের সঙ্গে কিন্তু জোট নিয়ে আগ্রহী বামেরা। এমনকি আসন ছাড়তেও তারা রাজি। কিন্তু আইএসএফ এর সঙ্গে জোট নিয়ে এখনো নিজেদের অবস্থান স্পষ্ট করেননি বিমান বসুরা। এই বিষয়ে তিনি জানিয়েছেন যে আইএসএফ এর সঙ্গে ভোট শেয়ারিং নিয়ে তিনি কথা বলবেন, সময় চেয়েছেন তিনি। কি বলছেন বিমান বসু, শুনুন। কথাবার্তা বলতে চাইলে আমরা কথাবার্তা বলবো, আমরা কথাবার্তা বলতে চাইলে সেটা তো কথাবার্তা না বললে আগাম কি করে বলবো? হাইপোথেটিক্যাল পজিশন নিয়ে কোনো কাজ করা যায় না। সাংবাদিকরা কাজ করতে পারে, আমরা পারি না। এখন প্রশ্ন হচ্ছে যে আইএসএফ আদ্যপান্ত একটি ধর্মীয় দল, মুসলিম ভাবধারায় বিশ্বাসী। আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী পীরজাদা, আর সিপিআইএম তথা বামেদের ভাবাদর্শ হলো মূলত নাস্তিক, অর্থাৎ যারা মূর্তি পুজোর বিরোধী, ধর্মীয় বিষয়গুলির সঙ্গে যাদের কোনো রকম কোনো যোগাযোগই নেই। তাহলে প্রশ্ন হচ্ছে যে জোট রাজনীতির স্বার্থে আদর্শের দিক থেকে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থানকারী দুটি দলের সঙ্গে কি এইভাবে হাত ধরা যায়? অবশ্য রাজনীতির কারবারিদের ব্যাখ্যা যে ভোট রাজনীতির স্বার্থে এইরকম নাকি অনেক কিছুই হতে পারে। কিন্তু তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় যে আইএসএফ এর সঙ্গে বামেরা আসন সমঝোতার পথে হাঁটলো, তাহলে কি মানুষ অর্থাৎ রাজ্যের সাধারণ ভোটাররা তা মেনে নেবেন? কারণ অতীতে আমরা দেখেছি রাজ্যে কংগ্রেসের সঙ্গে বামেরা হাত মেলানোর পর ভোটে ভরাডুবি হয়েছে বাম কংগ্রেস জোটের। বামেদের সঙ্গে কংগ্রেসের রাজনীতি মেলে না। কোথায় তফাৎ? আদর্শে তফাৎ। তাই কি করে রাজনীতির স্বার্থে ডান বাম মিলে যেতে পারে, এই যুক্তিতেই অতীতের ভোটে এই বাম কংগ্রেসের জোটকে অনেকেই প্রত্যাখ্যান করেছে। পরিসংখ্যান বলছে যে আইএসএফ এই পরিস্থিতিতে 8টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বামেদের সঙ্গে জোটের রাস্তা খোলা রয়েছে বলেও জানিয়েছেন নওশাদ সিদ্দিকী। এমনকি তার স্পষ্ট বক্তব্য যে যে এলাকায় বামেরা শক্তিশালী সেখানে বাম প্রার্থীর সমর্থনে প্রচারেও নামতে নাকি তাদের কোনো আপত্তি নেই। বামেরা 16 আসনের প্রার্থী ঘোষণা করে 26 আসন ছেড়ে রেখেছে আপাতত। কংগ্রেসের সঙ্গে প্রার্থী তালিকা নিয়ে দর কষাকষির জন্যই হয়তো এই উদ্যোগ। তবে এখানেও রয়েছে একটি কাঁটা। বামফ্রন্ট চেয়ারম্যান কিন্তু কোনো অবস্থাতেই কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে এটা বলতে নারাজ। তার মতে কংগ্রেসের সঙ্গে জোট নয়, আসন সমঝোতায় যেতে রাজি বামেরা। সেক্ষেত্রেও কংগ্রেস নেতৃত্বকে কিন্তু এগিয়ে আসতে হবে। কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে বিমানবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে কংগ্রেসের সঙ্গে জোট কোনোদিন ছিল না, জোট হয় না, আসন বোঝাপড়া হয়, যাকে বলে সিট অ্যাডজাস্টমেন্ট। এরপরেই তিনি বলেন যে কংগ্রেস একটা প্র্যাকটিক্যাল প্রস্তাব নিয়ে আলোচনা করলে ভোট অ্যাডজাস্টমেন্ট হতে পারে, আমরা রুল আউট করছি না।
কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। ছিল না, জোট হয় না, বোঝাপড়া হয়, আসন সমঝোতা হয়, সিট অ্যাডজাস্টমেন্ট যাকে বলে। All time we are going for seat adjustment, not that we are going to form another front, more than a left front. না। এ তো গেল বাম কংগ্রেস জোট নিয়ে কথা, কিন্তু আইএসএফ এর সঙ্গে জোট হবে কি করে বামেদের? এই বিষয়ে মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বাম কংগ্রেস ও আইএসএফ জোট প্রসঙ্গে তিনি বলেন, ওখানে জোট বলে কিছু নেই, পুরোটাই জট হয়ে গিয়েছে। আইএসএফ ও বামপন্থীরা কিভাবে একসঙ্গে রয়েছে এটা আমার মাথায় ঢোকে না। যারা মুখে ধর্মহীনতার কথা বলে বামপন্থী মানে হচ্ছে আপনি ধর্ম বিশ্বাস করবেন না, সে এখন নওশাদ সিদ্দিকী পীরজাদা, যিনি একজন ধর্মীয় মানুষ, ধর্মীয়, তার দল পুরো ধর্মের ভিত্তিতে চলছে, তার সঙ্গে রাজনীতি, বিষয়টা কেমন একটা হজবরল না, ভয়ঙ্কর জোট বলছেন সুকান্ত বাবু। কি বলছেন সুকান্ত বাবু, শুনুন। ওখানে জোট বলে কিছু নেই, পুরোটাই জটই আছে। হ্যাঁ, আইএসএফ আর বামপন্থীরা কিভাবে একসাথে আসে আমার তো এটা মাথায় ঢোকে না। যারা মুখে ধর্মহীনতার কথা বলে, বামপন্থীরা তো ধর্মনিরপেক্ষ বিষয় নয়। বামপন্থী মানে হচ্ছে আপনি ধর্মে বিশ্বাস করবেন না, কমিউনিস্ট মানে। সে এখন নওশাদ সিদ্দিকী পীরজাদা যিনি আর কি, অর্থাৎ একটি ধর্মীয় যে ক্ল্যান। 24 লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ইতিমধ্যেই প্রকাশ করেছে দেশের নির্বাচন কমিশন। 19 এপ্রিল থেকে ভোট শুরু হবে, 7 দফায় ভোট চলবে, শেষ দফার ভোট 1 জুন অর্থাৎ 1 জুন। ভোট গণনা হবে 4 জুন। এই পরিস্থিতিতে প্রার্থী তালিকা জোট গঠন নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তো 10 মার্চ ব্রিগেডের জনগর্জন সভা মঞ্চ থেকে 42 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি, বাম, কংগ্রেস সবাইকেই এক প্রকার চাপে ফেলে দিয়েছে। কিন্তু আসন্ন ভোটে বামেদের সঙ্গে কংগ্রেসের জোটের সম্ভাবনা উজ্জ্বল হলেও নওশাদ সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এর সঙ্গে নাকি জোট হতে পারে বামেদের, এই বিষয়ে কোনো পক্ষই স্পষ্ট করে কিছু বলছে না। ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণার দিক থেকে বিজেপি রাজ্যের 20 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, বামেরা প্রথম দফায় 16 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।